দুর্গাপুর দশহাইয়া বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা, এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার আপনার প্রিয় নেতা, অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ের সকল ছাত্র সমাজ এবং জনতা মিলে এই দেশের দুর্পার থেকে উত্তাল আন্দোলন করে এই 1600 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক সেদিন এই ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে ধরার জন্য গণভবনে গিয়েছিল, কিন্তু গণভবনে প্রধানমন্ত্রী কি বলতেন? তিনি শেখ মুজিবের কন্যা, উনি পালান না। কিন্তু এখন পালিয়েছেন কেন? পালিয়ে গিয়েছেন, পালিয়ে না গেলে সেদিন ছাত্র জনতা আপনাকে সেই গণভবনে আপনার এই অত্যাচার নির্যাতনের শাস্তি প্রদান করে আপনাকে ফাঁসিয়ে চলে যেত। আমরা বলতে চাই, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়েছে, আবার নানান ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। এই আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ আবার ক্ষমতায় আসুন, সেটা কি আপনারা চান? এই আওয়ামী লীগের সাথে যারা সম্পর্ক রাখে, আওয়ামী লীগের সাথে লিয়াজি করে যারা রাজনীতি করে, এমন কোন ব্যক্তি এমপি হোক আপনারা চান? এমন কোন ব্যক্তি যার শরীরে আওয়ামী রক্ত বহমান রয়েছে, যিনি সর্বক্ষণ আওয়ামী লীগের লোক নিয়ে চলাচল করে, এমন কোন ব্যক্তি এমপি হোক, সেটা কি আপনারা চান? সেজন্য আপনাদেরকে বলতে চাই, এই মঞ্চে যারা রয়েছে, যাদের নেতৃত্বে অতীত থেকে ওই 72 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে, নির্বাচন করে, যুদ্ধ করে এই কালিহাতীর বিএনপিকে প্রতিষ্ঠা করে রেখেছিল, ঠিক তাদের নেতৃত্বে এই কালিহাতীতে বিএনপি চলবে। কি বলেন? সেই কথা বলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট